অভিশপ্ত লাল বাড়িটা। জানি তুমি হারিয়ে গেছো অনন্ত অসীমে অগম পারে। তুমি যে আমার পরাণ বধুয়া, প্রিয়তম চিরসখা হে। তোমার পরিচয় রেখে গেছো আমাদেরই লোক নব পরিচয়ে। আমার সকল আমিতে মিশেছ কালা কালের পারে। বহুদিন তুমি হারিয়ে গেছো সময়ের বেড়া জাল টপকে। কিন্তু তোমার মতোই আমিও যে বিশ্বাসী আত্মার জন্ম জন্মান্তরে। সাজবাতির নরম আলোয় বসেছে লিখতে এ লিপি, অভিমানে ভেজা কষ্ট কলমে। তোমার বঞ্চিতা 3 কন্যা আজ মাকে যে হিসাব জবাবে। 3 কন্যার প্রতি কেন ছিল না তোমার সহানুভূতির দিঠি? ঋষি প্রতিম দেবতুল্য বিশ্ববরেন্দ্র কবীন্দ্র মনীষী তুমি। 3 কন্যার দায়িত্বশীল স্নেহময় পিতার অবিকল মুখচ্ছবি। অভিশপ্ত লাল বাড়িটার কোনায় কোনায় গড়াদে ঝিলমিলের ফাঁকে লুকিয়ে আছে প্রবঞ্চনার করুণ ইতিহাস সিঁড়ির প্রতি ধাপে ধাপে। আমাদের অতি প্রিয় বাবা মশাই, এই লিপি শুধু অনুযোগ অভিযোগের নয়, লাঞ্ছনা গঞ্জনাময় হৃদয়ের গভীর ক্ষত থেকে চুইয়ে পড়া বিন্দু বিন্দু অশ্রু ফোঁটা। ঠাকুর বাড়ির অভিশপ্ত 3 কন্যা আমরা। কেন উপেক্ষিতা, বঞ্চিতা? ইন্দুদি সরলাদি ছিল যখন মুক্ত বিহঙ্গ, স্বয়ং সম্পূর্ণা। 3 বোন আমরা, মাধুরী, রেণুকা, অতসী। ঠাকুর বাড়ির জোড়া দিঘিতে সদ্য ফোটা পদ্মকুঁড়ি। বেলি, রানী, মিরু তোমার আপন হাতে গড়া পরাণ পুতুলি। শিক্ষার আলোয় ঢেলেছিলে অন্তরে রসের ফল্গু ধারা। ধনে মানে গুণে কেউ তো কম ছিলাম না মোরা। তবু কেন 14, 11, 13 হারালাম সাধের মেয়ে বেলা? চলকে ওঠা সুখের প্রজাপতির পাখা কেন ছিঁড়ে নিল বিয়ে বিয়ে খেলা? যতটুকু চিনেছি তোমাকে, রক্ষণশীল ছিলে না তুমি কোনো দিন। মহর্ষিকে সমীহ করতে ভয় পেতে না মোটেও অকারণ। বাবা মশাই, আমি তোমার প্রথম সন্তান, সবচেয়ে আদুরি। মাধুরীলতা পোশাকি নাম, তোমার স্নেহের বেলি। বাল্যবিবাহের প্রতি যে তুমি ছিলে প্রবল বিদ্বেষী, দূরদর্শী, স্পষ্টবাদী, সেই তুমি দিলে 3 কন্যার বলি। জগৎ খ্যাত পিতাও কি ছিল তবে অন্ধ সমাজের হাতে কাঠপুতুল? আমরা পিরালি ব্রাহ্মণ, এটাই কি ছিল দুর্ভাগ্যের একমাত্র কারণ? শুধু কি মহর্ষির তহবিলে বাঁধা পড়েছিল অসহায় পিতৃত্ব? বেলকুড়ির জন্য কেন কিনেছিলে 10,000 টাকায় এমন সৎপাত্র? বাবা মশাই, কোন নিয়তির টানে ছুটে গিয়েছিলে সেদিন, যে সদ্য কিশোরীর হাতে তুলে দিয়েছিলে বঙ্কিম উপন্যাস দ্বিধাহীন অক্লেশী? আধুনিকতম পুরুষ হয়েও জীবনের ধারাপাত ভরালে ভুল আক্রোশে। অনুতপ্ত পিতৃ হৃদয় তাই কি বুনেছিল অশ্রুজলে হৈমন্তীর বীজ? তোমার বিবেক দংশনে কি বেলি ফিরে এলো নিরুপমার মাঝে? তোমার মিনিকে কেন তুলে দিলে দুর্বিনীত পাষণ্ডের হাতে? জবাব দাও বাবা মশাই, নীরব মৌন কেন? ক্ষত বিক্ষত কি অন্তরে আজ? বলতে পারো বাবা মশাই, কেন হারালাম আত্মসম্মান? কেমনে সইলে তুমি নারীত্বের চরম অপমান? সাঁঝ বেলাতেই আধার হলো, গল্প শোনার পাড়া ফুরলো। বেলকুড়ি যে না ফুটতেই শুকিয়ে গিয়ে ঝরে পড়ল। জানি জানি যন্ত্রণাতে মরমরিয়ে উঠল তোমার পাঁজরগুলো। রাজকন্যে বিদেয় নিল, অভিমানে ফুলিয়ে ঠোঁট ফিরিয়ে মুখ। রূপকথারা হারিয়ে গেল
13 নদীর পার, 7 সমুদ্র। বাবা মশাই, আমার বিয়ের মণ্ডপ খোলা না হতেই আবার বাঁধলে। মাত্র 11 বছরের রেণুকে মার কোল থেকে ছিনিয়ে নিলে। 3 দিনের মধ্যেই পাত্র স্থির। ওর ছড়ি তোর বিয়ে। সঁপে দিলে আর এক অপদার্থের হাতে, পাঠালে চির নির্বাসনে। জীবন যন্ত্রণায় ক্ষয়ে ক্ষয়ে কাল ব্যাধি হরণ করলো তাকে। পায়নি স্নিগ্ধ হাওয়াও পারল না রানীর ম্লান মুখে হাসি ফোটাতে। মৃত্যুর কালো ছায়া যক্ষার শিথিল চোর হয়ে বসল রানীর শিওরে। জীবনদীপ নির্বাপিত হওয়ার আগে শোনালে, ওং পিতানহসি, ওং পিতানহসি। পরম পিতার দ্বারে এগিয়ে দিতে কি একটুও কেঁপেছিল তোমার কণ্ঠস্বর? তোমার রানীও চাপা গাছে চাপা হয়ে ফুটে উঠল আধারে। যখন প্রজাপতির ডানা মেলছিল ঝুমকোলতার ডালে ডালে, ঠিক তখনই কেড়ে নিলে মেয়ে বেড়ার ফড়িং ধরার অকারণের সুখে। পিতৃ মাতৃ স্নেহ বঞ্চিতা মীরা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, প্রজ্ঞায় পারমিতা। অতি বড় সুন্দরী না পায় বর, প্রভাতির জ্বলন্ত প্রমাণ মীরা। জীবন সঙ্গী খুঁজে পেলে তার নির্দয় নির্মম দাম্ভিক পুরুষ অবশেষে। তবু জ্যোৎস্না ছড়িয়ে বাঁচাতে চাইল তার বিষম দাম্পত্য আপ্রাণে। প্রতিদানে ক্ষয়ে ক্ষয়ে অমানিসা গ্রাস করল ওর তনু মন প্রাণী। বাবা মশাই, প্রদীপের নিচেই ঘিরে থাকে ঘন অন্ধকার। শত দীপমালার নিচেও নিষ্প্রভ তোমার 3 কন্যার সংসার। আমার প্রিয় বাবা মশাই, তোমার কলমের আঁচড়ে সাধারণ মেয়েরাও হয়ে উঠেছে অসাধারণ। লাবণ্য, নন্দিনী, হেমনলিনী, মৃণাল, প্রকৃতিকে করেছ তুমি অপরূপা, অনন্যা, আত্মাশ্রয়ী। তোমার বেলি তো হতে পারত বাবা, অসাধারণ মেয়ে, লাবণ্যময়ী। রানীকে কেন সাজিয়ে তোলনি নন্দিনীর মতো অপরাজিতা, রক্ত করবি করে? স্নেহের মেরু, অতশীলতা কেন হয়ে ওঠেনি বাবা মৃণালের মতো সাহসিনী, জয়ী? তোমার চিন্তায় চেতনে দিন যাপনে মস্ত বড় ফাঁক থেকে গেল কেন? কাছে থেকেও কেন রইলে দূরে? ফাগুন দিনে পলাশ কেন অকারণে পড়ল ঝরে ধুলার পরে? যে তুমি কালীর আঁচড়ে নারীদের মহান করেছ বারে বারে, কেন ঢেকে দিলে তোমার 3 কন্যার জীবন কালো মেঘের অন্ধকারে? তোমার কন্যারা তো শুধু কারো অঙ্কসাহিনী হতে আসেনি, হতে চেয়েছিল স্বামীর মনের মানসী, সখী, অর্ধাঙ্গিনী। ঠাকুর বাড়ির দিঘিতে ফোটা 3টে কমল কুঁড়ি অকালে শুকিয়ে গেল কোমল অস্ফুরিত নলিনী। বেলির গল্প শোনা, রানীর কাব্য কথা, মীরার চিঠি লেখার স্বপ্ন প্রয়াণ ঘটল খর মধ্যাহ্ন বেলায়। কেন? জবাব দাও, জবাব দাও বাবা মশাই, এখনো নীরব কেন? জন্মদিনে কেন কানে দিলে না সেই অমুখ মন্ত্র, আত্মদীপ ভাব, আত্মস্মরণ ভাব, অনন্য স্মরণ ভাব?